বিধবা ভাতার ১,৫০০ পেলেও কি অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে? সরকারি নিয়ম কি বলছে? জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে প্রায় ৩ মাস হতে চলল, তবে এখনও এই নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। সম্প্রতি এই প্রকল্পের বেশ কিছু নিয়ম শিথিল করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সেই ঘোষণাও করেছেন। এরপর অনেকের প্রশ্ন, বিধবা ভাতা পেলেও কি অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাওয়া যাবে? এক্ষেত্রে সরকারি নিয়মই বা কী বলছে, জেনে নিন। সম্প্রতি নবান্নে একটি সাংবাদিক বৈঠক থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মাসে ১০,০০০ টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষের বেশি, তাদের নামও বাদ যাবে। তবে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করার ঘোষণাও করেছেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, পঞ্চায়েত এলাকার মহিলাদের জন্য ৩টি ঘর বিশিষ্ট বাড়ির নিয়ম প্রযোজ্য হবে না। পাশাপাশি ২৫ থেকে ৬০ বছর বয়সী যেসব মহিলা ৩,০০০ টাকার কম ভাতা পান, যেমন বিধবা ভাতা মাসে ১,৫০০ টাকা, তাঁরা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার অধীন ৩,০০০ টাকা করেই পাবেন। দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষাণ যোজনার উপভোক্তাদের ক্ষেত্রে অবশ্য এই শর্ত নেই। এই দুই প্রকল্পের মহিলা সুবিধাভোগীরা ২টি করে প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও শুভেন্দু অধিকারী আরও জানান, কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত পুরসভা ও পঞ্চায়েত, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিজীবী হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। তবে কোনো সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকদের পরিবারের মহিলাদের এই প্রকল্পে আবেদন জানাতে বাধা নেই। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় চালু হওয়া অন্নপূর্ণা যোজনার ২টি কিস্তি দিয়েছে এর মধ্যেই রাজ্য সরকার। আগস্টে ৩য় কিস্তি দেওয়ার কথা। আজ ১৭ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। তবে এরপর থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে ৩,০০০ টাকা করে ট্রান্সফার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। চ্যানেলের সাথে জুড়ে থাকুন।